এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও গাইস। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে। পুরো সাদা পেতনি লাগছে না, এইটুকুনি সাইড এই সাইড এই সাইড সাদা সাদা লাগছে। তোমরা হয়তো ভাবছো আমি কী করছি, আমি মেকআপ করছি। মেকআপটা করছি কিসের জন্য? মেকআপটা করছি হচ্ছে এই যে আমার আসবাবপত্র এখানে পড়ে রয়েছে, কারণ আমি এখন ভিডিও শ্যুট করব, এর জন্য আমি মেকআপটা করছি। আর এইভাবে আমি ইন্ট্রো দিতে চলে এসেছি, আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওর কোনো টপিক নেই, এর জন্য আমি ভাবলাম যে আজকে ভিডিও শ্যুট করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার থোবড়াতে কেউ যেও না, কারণ আমি এখন মেকআপ করছি। আর চারিদিকে সাদা সাদা মনে হচ্ছে, কারণ এখন মেকআপ শেষ হয়নি, সবে শুরু করেছি। মেকআপ করছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। পরপর কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও আসবে, সব কিছুই আসবে। তার জন্য তোমাদের ভালোবাসা চাই। তো তোমরা প্লিজ করে দাও সাবস্ক্রাইব, আর দেখতে থাকো এরপরে কি হতে চলছে। আমি কিন্তু রেডি, পুরো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো তো একটু ব্লাশটা একটু কম লাগছে কি না? আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছি, এর জন্য আমি বারবার আয়নার দিকে তাকাচ্ছি। তো কেমন হয়েছে মেকআপ লুকটা সবাই কমেন্ট করে জানিও, আর আমার আই লুকটা কেমন হয়েছে। তো চলো ঝটপট রেডি হয়ে আসি, তারপর তোমার সাথে দেখা করছি, দেখতে থাকো। তো গাইস দেখো, এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে বলো। আর হ্যাঁ, দেখো এই ঝিকিমিকি টুম্পা শাড়িটা পরেছি, এটা আমার বাবা আমার জন্য নিয়ে এসেছিলো। জানি এটা হচ্ছে 2021 সালের ট্রেন্ড ছিল এই প্রজাপতি শাড়ি, বাট আমার কাছে এটা ছিল, আমার বাবা এনে দিয়েছিল। তো আমি ভাবলাম যে এটা পরে একটা শ্যুট করা যাক। খুব একটা খারাপ লাগছে না গাইস, দেখো ভালোই লাগছে। কমেন্ট করে কিন্তু জানাবে সবাই। আর মুখটা হয়তো একটু সাদা সাদা লাগছে, কারণ আমি যেহেতু রিলস শ্যুট করব, তো ক্যামেরাতে মানে বোঝা যায় না মেকআপ করলে, যেন একটু মুখটা সাদা সাদা লাগছে, একটু বেশিই দিয়েছি এর জন্য। আর আমার আই মেকআপটা নিজেরই তাক লেগে যাচ্ছে। আর তোমাদের কি বলবো গাইজ, বলতে গাইজ ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে তার থেকেও রিয়েলে বেশি সুন্দর লাগছে আমাকে, কারণ আমি আয়নার দিকে নিচে আয়নাদের সামনে দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতে থাকো, আমি রিল শ্যুট করবো, তারপর তোমার সাথে দেখা করবো, দেখতে থাকো। দেখো আমার কিন্তু ভিডিও শ্যুট করার ডান। এখন আমি হচ্ছে মেকআপ রিমুভ করছি আমার এই পুরো গামছা দিয়ে। আমি অত বড় লোক না যে আমার কাছে টিস্যু থাকবে, সব কিছু থাকবে। আমি নর্মালি জাস্ট জল দিয়ে, আমার ভেজলিনটা ছিল বাট ভেজলিনটা খুঁজে পাচ্ছি না। নর্মালি তো এগুলো ওঠে না, তাও চেষ্টা করছি ওঠানোর, কিন্তু ওঠাতে হয়, কিছু করার নেই। এখন আমাকে পরীর মতন দেখতে লাগছে, একটু পরে বস্তা করে নিয়ে যাবো। আর বস্তার মধ্যে সেই নোংরাগুলো তুলে বেড়ায় না, সেরকম। হ্যালো গাইস, চলে এসেছি মুখ টুক ধুয়ে বাইরের থেকে। শেষ আর পারলাম না, বাইরের থেকে ধুয়ে আসলাম। ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, বডি ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। আর তোমরা একটা জিনিস নোটিস করতে পারছো, দেখো আমার এইটুকুনি জায়গায় এখনও সাদা, মানে এখানে আমার ফাউন্ডেশন লাগিয়েছিলাম আমি। তো থাক, এইটুকুনি তো কিচ্ছু আসে যায় না। চেষ্টা তো করলাম ধোয়ার, ধুতে পারলাম না, অন্ধকারের মধ্যে কত কি বুঝবো যে কোথায় কোথায় লেগে আছে। যাই হোক, এখন আর নাইটি পরলে ভালো লাগে, কিন্তু নাইটি পরে যে শ্যুট পাওয়া যায়, এই গরমের মধ্যে নাইটি বেস্ট। আই থিঙ্ক সব থেকে বেস্ট হচ্ছে সেই আগে পরতাম যে ফ্রক জামাগুলো, ওই ফ্রক জামাগুলো সব থেকে বেস্ট ছিল। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে ওই ফ্রক জামাকে মিস করো। খুব মিস করি ফ্রক জামাগুলোকে, চাইলে এখনও পরতে পারি। কেন, আমাকে সামনাসামনি যারা দেখবে তারা বুঝতে পারবে না যে আমার বয়স কত, বা আমাকে মনেই হবে না যে আমাকে দেখে মনে হবে যে ছোটো একটা বাচ্চা 5-6-এ পড়ে, মনে হবে না যে আমি 11-এ পড়ি। ঠিক আছে, আমাকে হয়তো ফোনে একটু বড় বড় লাগে, বাট বাস্তবে তোমরা যদি আমাকে দেখো পুরো বাচ্চাই লাগবে, কেন আমার হাইটটাও শর্ট। ভগবান আমার হাইট শর্ট দিছে গাইস, কিন্তু আমার তাতে কোনো আফসোস নাই। কেন আমি জানো, আমি হাইট শর্ট নিয়ে না আমি একটা আমার খুব সুবিধা হয়, আমার একটা অ্যাডভান্টেজ উঠাই আমি এই জিনিসটা নিয়ে, আমার হাইট শর্টটা নিয়ে। তো আমি একদিন কী হচ্ছে, একদিন না মানে এরকম প্রায় হয়ে থাকে যে কোনো জায়গায় গেছি বা কোনো জায়গা থেকে একটা জিনিস আনতে গেছি, তো সেখান থেকে আমি একটা দিনের ঘটনা বলছি তোমাদের। সেটা হচ্ছে যে আমি একদিন মিষ্টি দোকানে গেছিলাম, আমাদের এখানকার সব থেকে ফেমাস মিষ্টি দোকান, সব থেকে ভালো মিষ্টি দোকান, মানে সব থেকে বেস্ট মিষ্টি বানায়। তো
তো গাইস, তো একদিন আমি মিষ্টি দোকানে গেছি, আমার বাবা বলেছে আমাকে পনির আনতে। তো পনির আনতে গেছি, এবার দেখছি প্রচণ্ড ভিড়। আর ওই দিন ছিল জামাই ষষ্ঠী গাইস, ওই দিন ছিল জামাই ষষ্ঠী। তো আমাকে বলেছিলাম পনির আনতে, তো পনির আনতে গেছি। বিশেষ করে গাইস পা রাখার জায়গা নেই মিষ্টির দোকানে। কী করেছি আমি, যেহেতু ছোটো মানুষ, এরকম মাথা নিচু করলাম, মানুষের অগল বগল দিয়ে নিচেতে ঢুকে গিয়ে প্রথমে গিয়ে বললাম কাকু আমাকে পনির দাও তো। এবার জিজ্ঞেস করলো কত লাগবে, তো তুমি বললাম যে এতটা এতটা লাগবে। তো আমি গেছি, এবার সবার লাস্টে গিয়ে সবার লাস্টে গিয়ে আমি ফার্স্টে গিয়ে নিয়ে চলে এসেছি। মানে এক ভাবো আমার এই হাইট শট নিয়ে এত অ্যাডভান্টেজ আমি কীভাবে উঠাই। ভেবেছি আমি বাচ্চা একটা মানুষ। বলছে তুমি কিছু করো, আমি বলছি আমি 5-এ পড়ি। বলছে কাকু দাও না, অনেক আমি বুঝি না কিছু, তো এখন বিয়ের মধ্যে কতক্ষণ লাগবে। বলছে কোনো দাঁড়া দাঁড়া দিচ্ছি। তো এই বলে আমাকে পনিরটা আগের সব মানে লাস্টে গিয়েও ফার্স্টে পেয়ে গেছি আমি জিনিসটা। তো আমি এইভাবে অ্যাডভান্টেজ উঠাই আমার হাইটটা শর্ট নিয়ে, ঠিক আছে। তো গাইস এখন আমি রেস্ট নেবো, এখন ভিডিও এডিটিং করবো, ব্লগ পোস্ট করতে হবে। অনেকদিন ব্লগ পোস্ট করা হয় না, তোমাদেরকেও বলছি বারবার করে সাপোর্ট করো সাপোর্ট করো। যত সাপোর্ট করবে তত ভালো ভিডিও আসবে, তত ভালো কন্টেন্ট আমি পাবো, তত ভালো আমি মানে মোটিভেশন পাবো কিছু করার। কারণ তোমরা ভালোবাসা দিলে আমি অবশ্যই সেই জিনিসটা নিয়ে ভালো লাগে যে এত লাইক পেয়েছি, এত ভিউজ পেয়েছি, তাহলে এরপর একটা একটু ভালো কন্টেন্ট বানাবো। তো তোমরা যদি লাইক কমেন্ট না করো, মানে ভিডিও যদি না দেখো, তাহলে আমি কীভাবে সেই মোটিভেশনটা পাবো। তো প্লিজ তোমাদের কাছে দয়া করে হাত জোর করে বলছি, প্লিজ তোমার ভিডিওটা দেখো। তোমরা সাজেস্ট করো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। শুধু তোমাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই, তোমরা দিও। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও। তো আজকের জন্য টাটা। আর আমার ফেসবুক পেজ কিন্তু আমি ওপেন করে নিয়েছি গাইস, তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও, তোমাদেরকে আমি নেক্সট দিন দিয়ে দেবো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।